রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর ফরিদপুরের জেমুয়া এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে দলীয় পতাকা হাতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালীন আইএসএফ কর্মী সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। আইএসএফ নেতৃত্বের দাবি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাদের বক্তব্য, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই দুই দলের বিকল্প হিসেবে আইএসএফ নতুন রাজনৈতিক দিশা দেখাতে চাইছে। সাধারণ মানুষের অধিকার, সামাজিক ন্যায় এবং স্বচ্ছ রাজনীতির দাবিকে সামনে রেখে এই আন্দোলন জোরদার করা হচ্ছে বলে জানান নেতৃত্ব। আমরা বর্তমান যে আগে যে সরকার আছে, এখন শাসক সরকার, আমরাও তৃণমূলই করতাম আগে। এখন আমরা আইএসএফ করছি, আইএসএফে জয়েন করছি। আচ্ছা, মানে এখন তো আইএসএফ এর ঘাঁটিও শক্ত করতে আপনারা নামছেন। হ্যাঁ, কি কি করলেন আজকে আপনারা? আজকে আমরা এই যে সভা বলতে এই যে ফ্ল্যাগ উত্তোলন করলাম সর্বপ্রথম, আজকে এটাই কাজ। আর আমরা পাড়ায় পাড়ায় এই ফ্ল্যাগ বাঁধা হবে। মানুষ আসছে? হ্যাঁ, মানুষ আমাদেরকে অনেক সাড়া দিয়েছে। আমাদের এখন পর্যন্ত মোটামুটি 450 থেকে 500 মেম্বার অলরেডি আমাদের হয়ে গেছে। মানে কি জেমুয়া অঞ্চলে? হ্যাঁ, এবং আমরা 3টে বুথ অলরেডি কমিটি গঠন করে ফেলেছি। আরো কাজ আমাদের চলছে, আরো মানে পরিশ্রম চলছে, সব পাড়ায় পাড়ায় কাজ চলছে। মানে বিধানসভা নির্বাচনে আপনাদের এলাকা থেকে প্রার্থী দিতে পারবেন? আমরা তো আশা রেখেছি ভাইজানকে, যে এটা তো মানে পার্টি সিদ্ধান্ত নেবে, আমরা তো আর বললে হয় না। পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই হিসেবে আমরা কাজ করব। কি নাম আপনার? আমার নাম শেখ আজাহার। আপনাদের দলের বা মানুষজন আইএসএফ কে কতটা সমর্থন করছে? আমরা যেটুকু দেখছি যে মানুষ যে হারে দীর্ঘদিন ধরে আমরা যে টিএমসি পার্টিকে আমরা বরাবর যে দিয়ে আসছি, আমরা আশা করে আছি যে আমাদের দিদি বা পিসি যা আছে আমাদের পাশে আছে। কিন্তু বর্তমান অবস্থায় আমরা যা দেখছি আমাদের পাশে দিদি এবং পিসি নাই। যদি বলে কেন নাই, আমাদেরকে বারবার বললো তোমাদের এলাকা পশ্চিমবাংলায় আমরা শেয়ার হতে দেবো না। তারপরে বললো ওয়াক বেরো, তোমরা কোনো নিশ্চিন্ত থাকবেন না, আপনারা দৌড়াদৌড়ি যদি করেন তো আমার থেকে খারাপ কেউ কিছু হবে না। তো আমি বলবো ওর ব্যক্তিগত রাজনীতির জন্য হ্যাঁ যা কিছু করার সমস্ত কিছু তখন লিগ্যাল পারমিশন হয়ে যাচ্ছে। আর আমাদের ব্যক্তিগত যদি আমাদের বাপদাদার সম্পত্তি যা কিছু আছে, সবারই স্বাধীনতা এবং সংবিধান সবাইকে আমাদেরকে স্বাধীন দিয়েছে যে নিজের নিজের ব্যক্তিগত একটা আইন আছে, যেটা সবারই মানার অধিকার আছে, হ্যাঁ কি না? তো আমাদের বাপদাদার সম্পত্তি বললে তোমাদের ওয়াক বেরোলে তোমরা কোনো টেনশন করো না। লাস্ট দিনে বললো কি 5 দিনের ভিতরে তোমাদেরকে পোর্টালে তোমাদের কাগজ জমা দিতে হবে। মানুষ যখন মারা যাচ্ছে বলছে এর বেতে ওর জল দাও। তো এটা কি মানে শেষ অবস্থায় এখন বলছে তোমরা এই করো ওই করো। তাহলে আমাদেরকে এত বড় একটা আশ্বাস দেওয়ার পর আমাদের লাস্ট সময় আমাদেরকে ফেলে দিল। শেয়ার হবে না, সব হয়ে যাচ্ছে। বর্তমানে আমরা এমন অবস্থায় যে আমরা কার উপর ভরসা করে আমরা চলবো? মানুষ যখন ভোট দেয়, মানুষ যখন একজনকে ভোট দেয় তাকে মানুষ সমস্ত বিশ্বাস করে যে আমার মালের, আমার জানের, আমার পরিবার পরিজন, আমার মা বোনের ইজ্জত সবে সে জিম্মাদারি নেবে। এরকম তো নয়। কে আমার ড্রেন বানিয়ে দিলাম, একটা রাস্তা বানিয়ে দিলাম, একটা কল বানিয়ে দিলাম, ওটা কোনো ব্যাপার নয়। মানুষ রোড বানায়, কল বানায়, এগুলো তো জনগণের ট্যাক্সে বানায়। তো আমাদের সাধারণ যে মানুষ, সাধারণ মানুষ আমরা কিছুই জানি না, আমরা এই পার্টির মধ্যে কিছু জানি না। কিন্তু আমরা যে বর্তমান আমরা এদিকে আসতে চাই না। কিন্তু এমন অবস্থা কি আমাদেরকে আমরা ধার্মিক লাইনে মানুষ, আমরা চাই না যে পার্টি পুলিশ করি। এদের পিসি এবং এই যে আমাদের বর্তমানে যে পশ্চিমবঙ্গ সরকার যা অবস্থা এবং যা নীতি করেছে, যার ফলে আমরা পার্টি করার জন্য এবং পতাকা ধরার জন্য আমরা উপযুক্ত হয়ে পড়েছি। আমাদের আইএসএফ করা আমাদের বাধ্যমূলক হয়ে গেছে। 2026 বিধানসভা নির্বাচনে আপনাদের এলাকা থেকে কি দাবি করবেন প্রার্থীর জন্য? আমরা ভাইজানকে বলবো এবং আমাদের যিনারা বুথ কমিটি যারা মেম্বার আছে তাদের সবার সাথে আলোচনা এবং একটা পরামর্শ হবে। আমরা যা কিছু করব